2026 হচ্ছে সংকটের বছর, বিপদের বছর, সামনের বছর। আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম 2026 কেমন যাবে, সেখানে আমি ট্রানজিটও বুঝিয়েছি। অর্থাৎ ওই টাইমে রাশিতে কোন প্ল্যানেটের কি এফেক্ট থাকবে, কোন প্ল্যানেট কি থাকবে সেটা আমি বুঝিয়েছি। শনি বুঝিয়েছি, বৃহস্পতি বুঝিয়েছি আগের ভিডিওতে, এবং সেখানে কিন্তু এটাও বলেছি কি ঘটবে, কিন্তু সেটা কম। বেশিরভাগটাই বুঝিয়েছি যে কোন প্ল্যানেট কি অবস্থায় থাকবে। অর্থাৎ বৃহস্পতি, শনি, এই দুটো নিয়ে বেশি বুঝিয়েছি। তো শনি আর হলো এই যে বৃহস্পতি, এগুলো হলো বড় প্ল্যানেট, কারণ শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, এবং তার সাথে হলো জুপিটার অর্থাৎ হলো বৃহস্পতি থাকে 1 বছর। তো এই দুটো প্ল্যানেটের উপরই সব কিছু কিন্তু ডিপেন্ড করে। এটাই হলো মেন, অর্থাৎ হলো বেসিক। এবার আজকেই ভিডিওতে আমি বলবো, কারণ অনেকে আমাকে ফোনে বলেছেন যে কি হবে, এটা একটু বেশি করে বলুন। আগের ভিডিও তো আমার বলা আছে যে কি হবে, কিন্তু এই ভিডিওতে আমি বেশি করে বলবো যে কি ঘটবে। তো যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আগের ভিডিওটা যারা দেখেননি, তো তারা অবশ্যই আগের ভিডিওটা গিয়ে দেখুন। এবং যারা আজকে ফার্স্ট দেখছেন, এই ভিডিওতে কিছুটা আমি আপনাদেরকে ট্রানজিটটা আমি আপনাদেরকে সব কিছু আপনাদেরকে অল্পের মধ্যে এতে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে আপনারা দেখুন, শেয়ার করে দিন, যাতে অনেক মানুষের কাছে ইনফরমেশনটা যায়। দেখুন, 2026-এ সূর্যগ্রহণ আর হলো চন্দ্রগ্রহণ দুবার করে হবে। দুবার সূর্যগ্রহণ হবে, দুবার চন্দ্রগ্রহণ হবে। এখন বৃহস্পতি বকরি আছে। এই বৃহস্পতি কিন্তু আপনার মার্চ মাসের 11 তারিখে এর বকরি ভাব কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ হলো মার্গী হয়ে যাবে। শনি জুলাই মাস থেকে বকরি হচ্ছে। এখন শনি বকরি নেই, জুলাই মাস থেকেই যত প্রবলেম শুরু হবে। এই যে বছর পড়বে, বছর পড়তেই এই মার্চ মাস অবধি একটু প্রবলেম দেবে। তারপরে মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে 4টে মাস, এই 4টে মাস একটু ভালো দেবে। তারপর থেকে একদম জুলাই থেকে শুরু করে একদম সে ডিসেম্বর অবধি পুরো ভুগিয়ে দেবে। ভালো করে লিখে রাখুন, আমি যেটা বলছি এটাই মিলবে এবং এটাই হবে। কি ঘটবে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যেহেতু রবির বছর, অর্থাৎ হলো সূর্য হলো গরম বাড়বে, গরম খরা এগুলো হবে। রবি যেহেতু সরকারকে ইন্ডিকেট করছে, তা আমরা বলতে পারি যে সরকারি রুলস জারি হবে, সরকারের অনেক নিয়ম আসবে, যেটা আমাদেরকে মানতে হবে। এরপরে বলবো সরকার আইনকে বোঝায়, লকে বোঝায়, অর্থাৎ রবির বছরে অনেক কারোর কোর্ট কেস হবে। যাদের কোর্ট কেস চলছে সেগুলো আরো ঝামেলার মধ্যে যাবে, অর্থাৎ কোর্ট কেস কিন্তু মিটমাট হবে না। এরপরে বলবো যুদ্ধ, অশান্তি এগুলো বাড়বে। ঝুট ঝামেলা, অশান্তি, মানুষের ঘরে ঘরে অশান্তি হবে। এমনকি আমাদের এই দেশ দুনিয়াতেও অনেক অশান্তি, ঝামেলা, অনেক কিছু দেখা যাবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে। আমার ফেসবুকে এখনো ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখবেন। এটা আমার ইউটিউবে নেই, শুধু ফেসবুকে আছে। আমি 2024 সালে আমি ডিসেম্বরে বলে দিয়েছিলাম যে 2025 ভালো যাবে না, যুদ্ধ হবে, প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, সেটাই হয়েছে। এখনো ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমি এই বছরও আবার আমি সে একই প্রেডিক্ট করছি যে 2026ও ভালো যাবে না, বেকারত্ব বাড়বে, মানুষের চাকরি চলে যাবে, বেকারত্ব বাড়বে। আগামী 5 বছর চাকরি বলে কিছু থাকবে না, আগামী 5 বছর। তো প্রথম এই মার্চ মাস পর্যন্ত প্রবলেম থাকবে। মার্চ মাসের পর থেকে একদম একদম জুলাই অবধি একটু ভালো যাবে, একটু ভালো যাবে। তারপর জুলাই থেকে একদম সে ডিসেম্বর অবধি 2026-এর
মানে এত নাকের জলে চোখের জলে এক হবে। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, দেশ দুনিয়ায় অশান্তি, অর্থ খরচ, চাকরি নেই, এই জায়গাগুলোকেই ফেস করতে হবে। দেখুন, যেটা হচ্ছে আমাদের আমাদের যেটা ধরুন হচ্ছে প্রকৃতিতে হবে, দেশে হবে, হচ্ছে দুনিয়াতে হবে, এগুলো তো আর আমাদের হাতে নেই। কিন্তু আপনার জীবনে যেটা হবে, তো আপনার জন্ম ছক, আপনার জন্ম যে কুষ্টি, সেটাকে দেখিয়ে ওটার প্রতিকার করতে হবে। আমি আপনার সমাধান নিয়ে চিন্তা করতে পারি, তার কারণ আপনার হাতে একটা জন্ম ছক রয়েছে। আপনার আপনার জন্ম তারিখ সময় আপনি জানেন, সেটা নিয়ে যদি আপনারা আমার সঙ্গে যদি দেখা করতে চান বা কথা বলতে চান, সেক্ষেত্রে সেটার সমাধান বা উপায় আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে দেব। কিন্তু যেটা ধরুন হচ্ছে দেশে হবে, যেটা ধরুন আমাদের এই যে প্রাকৃতিক সে দুর্যোগ হবে, সেগুলো তো আর আমার হাতে নেই, সেটা যাওয়ার হবে। তো এখন কথা হচ্ছে রবির জায়গাটা আপনাদেরকে ভালো রাখতে হবে। যাদের 7.5 চলছে, যাদের ঢাইয়া চলছে, তাদের 5,000 টাকার চাকরি জোগাড় হবে না। 5,000 টাকার চাকরি জোগাড় হবে না। ঢাইয়া চলছে হচ্ছে আপনার সিংহ আর হলো ধনু রাশির, আর 7.5 চলছে মেষ রাশি, মীন রাশি আর হলো কুম্ভ রাশি। তো এনাদের অবস্থা তো খারাপই থাকবে, 12টা রাশিরই খারাপ যাবে। যাদের 7.5 ঢাইয়া চলছে তাদের বেশি, আর যাদের এগুলো চলছে না তাদের কম, কিন্তু হবে সবাই। এফেক্ট প্রত্যেকটা রাশির ওপরেই পড়বে। তো কি করা উচিত? জন্ম ছকটাকে ঠিক করা উচিত। যদি বলেন আমার জন্ম ছক নেই, আমার ডেট অফ বার্থ জন্ম সময় নেই, তাহলে বলবো অবশ্যই হাত দেখাতে। আপনারা অবশ্যই হাত দেখাতে পারেন। আর একটা কথা আপনাদেরকে একটু বলবো, না বললেই নয়। দেখুন, অনেকে হচ্ছে বিনামূল্যে চাইছেন, কিন্তু আমার যা নলেজ, আমার যা জ্ঞান, আমার যা অভিজ্ঞতা, এটা আমি কিন্তু সস্তায় দিতে পারবো না। অর্থাৎ সামান্য একটা ফিসের বিনিময়ে আমি আপনাদেরকে সাপোর্ট করব, আমি আপনাদেরকে সব গাইড করে দেবো। কিন্তু দয়া করে কেউ বিনামূল্যে চাইবেন না, কারণ এটা আমার একটা পারিশ্রমিক, এটার উপর দিয়ে আমার সব কিছু চলে। তো আমি কাউকে কিছু যে বিক্রি করব সেই আশায় আমি এখানে নেই, ঠিক আছে? আমি সামান্য একটা ভিজিটের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো গাইড করে দিই। অনেক মানুষ আছে যাদের অর্থ নেই, আমি সেই ব্যক্তিদের আমি হচ্ছে টোটকা দিয়ে দিই। এবার ধরুন উপায়, টোটকা, এগুলো কিন্তু হলো ব্যক্তিগতভাবে দিই। তার কারণ হচ্ছে একই টোটকা সবার কাজ করবে না। আপনার ক্ষেত্রে একরকম হবে, অন্য একজনের ক্ষেত্রে ফের আবার আরেক রকম হবে। একই টোটকা কিন্তু সবার ওপর কাজ করে না। যাদের অর্থ নেই, যারা অনেকটা আশা করে আমাকে যারা ধরুন হচ্ছে দেখান সামান্য একটা ফিস দিয়ে, আমি কিন্তু তার এগেনস্টে কিন্তু হচ্ছে টোটকা দিয়ে দিই, যে আপনাকে অনেক অনেক টাকা পয়সা ব্যয় করে আপনাকে যে রেমিডি আপনাকে আমার থেকে সে কিনতে হবে, তা কিন্তু নয়, সেটা সবসময় হয় না। কিন্তু একটা পারিশ্রমিক আমি নেব। আমি আপনাকে 1 ঘন্টা সময় দেবো, আধা ঘন্টা সময় দেবো, 1.5 ঘন্টা সময় দেবো, এত আমি বক বক করবো, তো সেটার পারিশ্রমিক আপনাকে দিতে হবে। প্রায় ধরুন আমি 10 বছর এই প্রফেশনে আছি, তো 10টা বছর আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, সেটা তো বিনামূল্যে দেওয়া যায় না। তো সেটা যাই হোক, তো এই সামনের বছর কিন্তু খুব একটা ভালো যাবে না। তো চাকরি, ব্যবসা আর সম্পর্কের জায়গাতেও কিন্তু প্রচণ্ড সমস্যা যাবে। অনেকের কিন্তু ডিভোর্স হয়ে যাবে। যাদের জন্ম ছকে ডিভোর্সের যোগ আছে, ডিভোর্স হওয়ার একটা কথা চলছে, তাদের কিন্তু সামনের বছরে ডিভোর্স হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। তো খুব সাবধানে থাকুন। আর গাইড নিতে অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আজ এ অবধি, ধন্যবাদ।